Thanks for watching Mufti Habib Qasimi speeches. Subscribe and click the bell icon for more videos. الحمد لله كفى والصلاة والسلام على سيد المصطفى فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين সম্মানিত সুধী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ জাল্লা শানুর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী হওয়ার জন্য সূরা নাহলের মধ্যে এই আয়াত নাযিল করে বলছেন ইলাম আন্নাহু তাআলা লাম্মা আমারা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিইত্তিবাই ইব্রাহিম আলাইহিস সালাম বাইনা শাইইল্লাযী আমারাহু বিমুতাবাআতিহি ফীহি ফাকালা উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানাহ। কথা এমন একটা মধুময় জিনিস, আরবিতে একটা প্রবাদ বাক্য আছে ইন্না ফিল কালামি লাসিহরা, কথার মধ্যে জাদু লুকিয়ে আছে। আর এই কথা কেন্দ্রিক আল্লাহ তাআলা বিভিন্ন নবীকে বিভিন্ন সময় এক এক ধরনের নির্দেশাবলী দিয়েছিলেন। হযরত মুসা এবং হারুন আলাইহিস সালামকে যখন ফিরাউনের কাছে পাঠিয়েছিলেন তখনও বলেছিলেন যে কুল লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। কথা এমন একটা জিনিস যা মানুষকে আল্লাহমুখী করতে পারে, মানুষকে বিমুখতা থেকে সোজা রাস্তায় চালানোর জন্য অন্যতম মাধ্যম যেটা সেটা হচ্ছে বাক শক্তি, যেটা আল্লাহ তাবারক তাআলা দান করেছেন, সেইটাকে উপযোগী জায়গায় লাগানো। আমাদের আকাবিররা বলে থাকেন কথা না বলে মানুষের মুখের মধ্যেকার এই জিহ্বা, এই জবান, সে চুপ থাকতে পারে না। সেই জন্য খারাপ কথা না বলে ভালো কথা বলো, কারণ এই জবানের এমনই একটা স্বভাব, সে কলবল করতেই থাকে, সে নড়াচড়া করতেই ভালোবাসে, কথা বলতেই সে পছন্দ করে। এই জন্যে চুপ থাকা খুব ভালো জিনিস, তার থেকেও ভালো জিনিস হচ্ছে ভালো কথা বলা। সেই কথা কিন্তু আবার সর্বজনীন করে ফেললে আবার ভুল হয়ে যাবে। মেয়ে ছেলেদের কথা আবার যেগুলো মহরিম তাদের জন্যই সঙ্গত, সন্তানাদিদের কথা শোনা, স্ত্রী বাচ্চাদের কথা শোনা, এগুলো জাওয়াজের জায়গায়। কিন্তু অপরিচিত কোনো মেয়ে ছেলের গলার আওয়াজ তখন আবার সেও ফিল কালামে লাসিহরা, সেই মেয়ে ছেলেদের গলার আওয়াজ মধুময় হয়। এই জন্য এই কথা বলা শব্দটা, এই আয়াতটাকে আল্লাহ তাআলা সূরা মধুময় দান করেছেন, সূরা নাহলের মধ্যে এনেছেন। কারণ কথা একটা মধুময় জিনিস, মধু লুকিয়ে থাকে কথার মধ্যে। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ইত্তেবা করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুকুম দিয়েছেন কি যে আল্লাহর দিকে আহ্বান করো মানুষকে প্রজ্ঞার সঙ্গে এবং সুন্দর কথাবার্তার দ্বারা। এই কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে পাকের মধ্যে আসছে যে জিনিসটা, সেটা হচ্ছে মানসাকাতা সালিমা, যে চুপ থাকবে সমস্ত কিছু বিপদ আপদ থেকে নিরাপদ থাকবে। আর কথা প্রয়োজন ব্যতি রেখে না বলা, কারণ পাক রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হাদিস হচ্ছে ক্বালা হিন্দ ইবনে আবি হালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়াতাকাল্লামু ফি গায়রি হাজাতিন। শামাইল তিরমিজি শরীফের হাদিস বাবু কাইফা কানা কালামু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিস নম্বর হচ্ছে 228 নম্বর হাদিস। হযরত হিন্দ ইবনে আবি হালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজন ছাড়া কথা বলতেন না। তো সেই জন্য আমরাও হাদিসের ইত্তেবা করার জন্য কি করব, নিষ্প্রয়োজনে কথা বলবো না, আর প্রয়োজনটাকেও দিনই প্রয়োজনে কাজে লাগাবার চেষ্টা করব। মুখ যেহেতু কথা বলতে চাই, ঠিক আছে কথা বলো, যার দ্বারা ইলমি কথা বলো, ফিকহি কথা বলো, কোরআন এবং হাদিসের কথা বলো, যার দ্বারা তোমারও লাভ হবে, অন্যেরও লাভ হবে। কথা মানুষ বলে না বলে অনেক পণ্ডিত ওলামা যারা আছেন, যারা মাদ্রাসায় পণ্ডিত ওলামা রয়েছেন,
তাদের ভেতরকার ইলম থেকে শুধুমাত্র ইস্তেফাদা ছাত্ররাই করে থাকে, আওয়াম করতে পারে না। যাদেরকে আল্লাহ বাকশক্তি দিয়েছেন তাদের মধ্যে আবার ইলমি বিশাল অভাব, ইলমের তাদের কাছে তারাই জ্ঞান পিপাসু হওয়া উচিত ছিল। কারণ একটা ডাইসে বসতে গেলে একজন মুকাররিরের উচিত, যে বায়ান করবে তার উচিত সে যেন হাদিস কোরআনকে স্টাডি করে, মোতালা করে, তবে মানুষের সামনে প্রকাশ করে। আর এরা তো গাড়িতেই চলতে চলতে দিন কেটে যায়, রাত্রিবেলা যাহা বসিয়ে দিল উত্তর দক্ষিণ দেখাশোনা নেই, বুঝে এসেছে না। 2 রাকাত সালাতুল হাজত পরে শুরু করে কথাবার্তা, না অজু করে এসে শুরু করে। আল্লাহর পাক কালাম এবং সেখানে হাদিস পাক মানুষের সামনে বিকশিত করার আসর এই জন্য হয় না, কারণ এই সমস্ত দিকের লেহাজ আমাদের মধ্যে থাকে না বলে। কথা অবশ্যই মধুময়, কিন্তু সেই কথাটাকে হাদিসের নেহাজে যদি না বলা হয় তাহলে কথা মানুষের জন্য অভিশাপের কারণ হয়ে যায়। তো হিন্দ ইবনে আবি হালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়াতাকাল্লামু ফি গায়রি হাজাতিন। শামাইল তিরমিজির মধ্যে এই হাদিসটা এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা প্রয়োজনে কথা বলতেন না। অনর্থক কথা থেকে নিজেকে খুব সুরক্ষায় রাখা। কালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন হুসনিল ইসলাম আল মারউ তারকুহু মা লা ইয়ানিহি। তিরমিজি শরীফে আবু যুহুদের মধ্যে এসেছে, হাদিস নম্বর 58 নম্বর, হাদিস নম্বর 2317 নম্বর হাদিস, জিলদে ছানির মধ্যে 58 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে এই হাদিসটা। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষের ইসলামিক সৌন্দর্যতার এটাই যে সে অনর্থক জিনিসগুলোকে ছেড়ে দেবে। অনর্থক কথা হোক, আচার আচরণ হোক, মুআমালাত হোক, অনর্থক যেটা প্রয়োজন নেই সেটাকে বর্জন করা, এটাই ইসলামী সৌন্দর্যতা। অনর্থক কথাতেও লাগবে না, অনর্থক কাজেও ব্যস্ত হয়ে পড়বে না। কারণ ইসলামের সৌন্দর্যতা হচ্ছে অনর্থক কথা এবং কাজ থেকে নিজেকে সুরক্ষায় রাখা। আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মিন হুসনিল ইসলাম আল মারউ তারকুহু মা লা ইয়ানিহি। এই হাদিস প্রেক্ষিক আমরাও নিজের জীবনকে সৌন্দর্যতায় সৌরভিত করে তুলব, যেহেতু আমাদের সঙ্গে একটা যেটা লোগো লেগে আছে সেটা হচ্ছে ইসলামের লোগো লেগে আছে। আর ইসলামের সৌন্দর্যতাই হচ্ছে অপ্রয়োজনীয় জিনিস এবং কথা থেকে নিজেকে সুরক্ষা দেওয়া। তার সঙ্গে প্রয়োজনের অতিরিক্ত কথা না বলা। কলা হিন্দ ইবনে আবি হালা কালামুহু ফাসলুন লা ফুদুল ওয়ালা তাকসির। শামাইল তিরমিজির মধ্যে এসেছে বাবু কাইফা কানা কালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই হাদিসটা হচ্ছে 228 নম্বর হাদিস। হিন্দ ইবনে আবি হালার বর্ণনা করেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কথা উদ্দেশ্যর অতিরিক্ত হতো না এবং একেবারে এলানের মতো, ঘোষণার মতো এত তাকসির এবং ছোটও করতেন না। মধ্যম গোছের, যাতে মানুষ সেই বিষয়টাকে নিতে পারে এবং হজম করতে পারে সেই রকম বায়ানের মতো লম্বা করেও নয় এবং এত সংক্ষিপ্ত নয় যে সে তার বোধগম্যের মধ্যেই আসবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরনের কথা বলতেন। তো প্রয়োজনের অতিরিক্ত কথা না বলা। আর কথা বলার সময় বড় মানুষকে অগ্রাধিকার দেওয়া। একটা মজলিসের মধ্যে যদি অনেকে নিজের বক্তব্য মতামত প্রদর্শন করতে চায়, সেই ক্ষেত্রে বয়োকনিষ্ঠদের থেকে বয়োজ্যেষ্ঠদের প্রাধান্য দেওয়া। قد ورد في حديث طويل فقال له النبي صلى الله عليه وسلم كبر الكبرى قال يحيى يعني ليالي الكلام الأكبر। বুখারী শরীফের হাদিস কিতাবুল আদাবের মধ্যে এসে বাবু ইকরামিল কবির ওয়া ইয়াবদাউল আকবার বিল কালামি ওয়াস সওয়ালি। প্রশ্ন এবং কথাবার্তার ক্ষেত্রে বড়দের অগ্রাধিকার দেওয়ার জন্য একটা লম্বা হাদিসের মধ্যে বুখারী শরীফের মধ্যে এসছে যে একটা ছোট ভাই সে কথা বলতে যখন শুরু করলো তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আটকে দিলেন। আটকে দিয়ে বললেন যে বড়কে আগে বলতে দাও, বড়কে আগে করো। হযরত ইয়াহইয়া ইবনে সাঈদ রাবি তিনি বলেন, অর্থাৎ কথার ক্ষেত্রে বড়দের অগ্রাধিকারের হক রয়েছে, সেই জন্য বড়দের আগে কথা বলতে দেওয়া
সুযোগ দেওয়া এটা বাঞ্ছনীয়। ভালো কথা বলা, তা না হলে চুপ থাকা। ভালো কথা বলা, অন্যথায় চুপ থাকা। قال النبي صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليقول خير أو ليصمت। বুখারী শরীফের হাদিস, কিতাবুল আদাব, বাবু ইকরামির দাইফের মধ্যে এসেছে 6136 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের দিনের প্রতি বিশ্বাসী সে যেন ভালো কথা বলে, তা না হলে চুপ থাকে। আর কোনো মানুষের সঙ্গে কথা বলার ক্ষেত্রে পুরোপুরি তার সঙ্গে ফেস হওয়া, বডি সমেত আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি আচরণ ছিল সেটা জানার দরকার। কল আলী ইযা ইলতাফাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলতাফাত মান, শামাইলে তিরমিজির মধ্যে এসেছে, 6 নম্বর হাদিসে এসেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কারোর দিকে মনোনিবেশ করতেন তো গোটা শরীরটাকে তার সম্মুখে করতেন। আমরা অনেক সময় কি করি, পাশে একজনের চেয়ারে বসে আছে বা পাশে উপবিষ্ট আছে, তার দিকে এরকম মুখ ঘুরিয়ে কথা বলে নিই। অথবা এমনও আমাদের খারাপ আচরণ থাকে, আমি সামনের দিকে তাকিয়ে আছি, পাশের লোকের সঙ্গে কথা বলছি। এইগুলো হচ্ছে অহংকার, দাম্ভিকতা। এবং অথবা এটা কমপক্ষে বুঝে নিয়ে যে আপনাকে সে কেয়ার করে না, আপনাকে সে কেয়ার করে না, সেই জন্য আপনার দিকে মুখ করেও কথা বলতে অসহিষ্ণুতা তার। সেই জন্য কারোর সঙ্গে, কোনো মুসলমানের সঙ্গে, কোনো মানুষের সঙ্গে কথা বলতে গেলে শুধু তার দিকে মুখ থাকবে না, গোটা বডিটা, বডি ল্যাঙ্গুয়েজটা সে তো বুঝবে। আমার দিকে মনোনিবেশ কতটা আছে সেটা তার দ্বারা অনুধাবন হবে। সেই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইলতাফাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলতাফাত মা। 6 নম্বর হাদিসের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর দিকে মনোনিবেশ করলে শুধু তার দিকে তাকাতেন না, ঘাড় ঘুরিয়ে তার দিকে মুখ করে কথা বলতেন না, গোটা বডিটা তার দিকে করে নিতেন, দিয়ে তবে তার সঙ্গে কথা বলতেন। আর কথাবার্তার মধ্যে তাড়াতাড়ি না করা, বরং পরিচ্ছন্ন এবং বিকশিত কথাবার্তা বলা। কারণ হযরত আম্মাজান সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরিদু কাসরাদাকুম হাদা ওয়ালাকিন্নাহু কানা ইয়াতাকাল্লামু বিকালামি বাইন ফাসল ওয়া ইয়াহফাযুহু মিন মান জালাসা ইলাইহি। শামাইলে তিরমিজির মধ্যে এসে বাবু কাইফা কানা কালামু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে পৃষ্ঠা হচ্ছে 146 নম্বর পৃষ্ঠায় হাদিসটা রয়েছে। 226 নম্বর হাদিস, হযরত আম্মাজান সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাবার্তার মধ্যে তিনি যখন কারোর সঙ্গে কথা মনোনিবেশ করতেন তো তাড়াতাড়ি কথা বলতেন না, বরং তিনি অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিচ্ছন্ন কথা বলতেন, যাতে করে নিজের কাছে উপবিষ্ট যে মানুষগুলো রয়েছে তারা ভালো করে সেটাকে সংরক্ষণ করে নিতে পারে। শুধু বোঝাই নয়, তার সঙ্গে কি বলা হয়েছে, ওয়াহফাযুহু, তাতে করে নবীর কথাটাকে তারা যেন কণ্ঠস্থ, হৃদয়ঙ্গম, দিমাগের মধ্যে ভালোভাবে হেফাজত করে নিয়ে নিতে পারে। কারণ নবীর কথাগুলো তো সংরক্ষণ করা সাহাবাদের দায়িত্বের মধ্যে পড়ে। সেই জন্যে ওয়াহফাযুহু, সেটাকে সংরক্ষণের দায়িত্ব যেমন সাহাবাদের আছে, সংরক্ষণ করার আগে তো অনুধাবন, তারপরে তো সংরক্ষণ, কণ্ঠস্থ হওয়া, তারপরে সংরক্ষণ। তো এইভাবে নবীজি কথা বলতেন। আর তার সঙ্গে সঙ্গে দুর্বোধ্য বিষয়াদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার করে ঘুরিয়ে বলতেন। যে বিষয়টা একটু কঠিন, বোঝার ক্ষেত্রে অসুবিধা, অস্বস্তিকর এবং বোধগম্যে আসার ক্ষেত্রে একটু কষ্টকর, সেই ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? ক্বালা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউঈদুল কালিমাতা সালাসান লিতাকিল আনহু। শামাইলে তিরমিজির মধ্যে এসে বাবু কাইফা কানা কালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 146 পৃষ্ঠায় 227 নম্বর হাদিসের মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
যখন কোনো কথা ঘোরাতেন, ঘুরিয়ে বলতেন, তো 3 বার করে ঘুরিয়ে বলতেন, যাতে করে মানুষ সেটাকে ভালোভাবে বুঝে শুধুই নয়, কণ্ঠস্থও করে নিতে পারে, হৃদয়ঙ্গম করে নিতে পারে, সংরক্ষণ করতে পারে। কারণ আমাদের মতো সাধারণ কথা তো নয়, তিনি হচ্ছেন শারে, তার কথাগুলিকে সংরক্ষণ আগামী আনেওয়ালা প্রত্যেকটা নর এবং নারী সকলের জন্য অবধারিত, সেইগুলোকে জানা। সেই জন্য তিনি এইরকম করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুর্বোধ্য, দুর্গম, বোধগম্যের ঊর্ধ্বে যেগুলো মানুষের, সেইগুলোকে 3 বার করে ঘুরিয়ে বলতেন। কখনো কখনো কথাবার্তার মধ্যে হাত নাড়তেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথাবার্তার মাঝখানে কখনো তিনি কি করতেন? হাত নেড়ে কথা বলতেন। কলা হিন্দ ইবনে আবি হালা ইযা আশারা বিকাফিহি কুল্লিহা, শামাইল তিরমিজির মধ্যে এসেছে। বাবু কাইফা কানা কালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে এসে হাদিস নম্বর হচ্ছে 228 নম্বর হাদিসের মধ্যে এসে 147 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে। হিন্দ ইবনে আবি হালা বর্ণনা করেন যে রাসূল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা আশারা বিকাফিহি কুল্লিহা, যখন তিনি কোনো কথায় ইঙ্গিত করতেন তো তখন গোটা হাতের দ্বারা সেদিকে ইঙ্গিত করতেন। বুঝেছে? গোটা হাতের দ্বারা সেই দিকে ইঙ্গিত করতেন। হ্যাঁ, তা এটা কারোর দিকে কোনো কিছু বোঝানোর ক্ষেত্রে হোক, কোনো দিকে ইঙ্গিত করার ক্ষেত্রে হোক, গোটা হাত দিয়ে ইঙ্গিত করে দেখানো। তবে হ্যাঁ, এটা খেয়াল রাখা, সালামের ক্ষেত্রে কিন্তু হাত দিয়ে ইঙ্গিত করা যাবে না। কারণ ইহুদি এবং নাসারাদের স্টাইল হচ্ছে, ইহুদি এবং নাসারারা একটা গ্রুপ কি করে, আঙ্গুল দিয়ে ওরা সম্বোধন করে, আহলান সাহলান করে ওরা। আবার একটা গ্রুপ এই ইহুদি নাসারাদের মধ্যে হাত তুলে কি করে, ওয়েলকাম করে। তো সেই জন্য এগুলো করা যাবে না। হ্যাঁ, কারোর সঙ্গে কথাবার্তার ক্ষেত্রে কোনো দিকে ইঙ্গিত করার দরকার হলে গোটা হাতের দ্বারা ইঙ্গিত করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা স্বভাবের মধ্যে পড়তো। আর কথাবার্তার মাঝখানে কখনো কখনো ডান হাতের এই তালুকে মানে তালুতে এই বাঁ হাতের বুড়ো আঙুল দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করতেন। বুঝেছে? ডান হাতের তালুতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঁ হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠির দ্বারা প্রেসার কাট করতেন। নিশ্চয়ই আজকে যদি বহিঃপ্রকাশ না হয়, আগামী অদূরই খুব শীঘ্র এটা সায়েন্টিফিক মানে বৈজ্ঞানিকরা সাব্যস্ত করবে যে আকুপাংচারের এমন একটা এখানে কাজ আছে ব্রেন খোলার ক্ষেত্রে। তবেই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম করতেন, ডান হাতের তালুতে বাঁ হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠির দ্বারা কি করতেন, ঘা দিতেন। বুঝেছে? কালা হিন্দ ইবনে আবি হালা ইযা তাহাদ্দাসা ইত্তাসালা বিহা ওয়া দারাবা বিরাহাতিহি লিয়ুমনা বাতনা ইবহামিহি লিয়ুসরা, শামাইল তিরমিজির মধ্যে এসে বাবু কাইফা কানা কালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই 147 নম্বর পৃষ্ঠাতেই দেখা যাবে। 228 নম্বর হাদিসের মধ্যে এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কি করতেন, কথাবার্তার সময় এই ডান হাতে লিতে বাঁ হাতের আঙুল দিয়ে কখনো কি করতেন, মারতেন, ধাক্কা দিতেন। তাহলে আমরা করবো, নবীজির সুন্নত যেহেতু করবো না কেন? কি হবে? এখানে এমন একটা আকুপাংচারের ব্যাপার আছে, নিশ্চয়ই তার জন্যে বিবেক শক্তি, বুদ্ধি শক্তি এইগুলো বিকশিত হবে, করবো ইনশাল্লাহ। আর তার সঙ্গে সঙ্গে কি করবে, আশ্চর্য বোধ করার কোনো বিষয় থাকলে সেইখানে সচরাচর আমাদের কি শিক্ষা দেয়া হয়, সুবহানাল্লাহ। কি বলা হয়? সুবহানাল্লাহ। ইমাম বুঝেছে 2 রাকাতে বসতে গিয়ে সুজে উঠে পড়ছে, তখন কি বলবে পেছন থেকে? আশ্চর্য বিষয়, আরে বাবা এখানে বসতে হবে, 2য় রাকাতে বসতে হয় না? 4 রাকাত নামাজ পড়াচ্ছে ইমাম সাহেব, জোহরের, আসরের, ইশার। তাহলে 2য় রাকাতে বসতে গিয়ে যদি কেউ উঠে পড়ে পেছন থেকে কি বলবে? আল্লাহু আকবার বলবে না, তাকবীর বলবে না, আশ্চর্যান্বিত হয়ে যেন ইমাম বুঝতে পারে যে কেন আশ্চর্য হচ্ছে, সতর্ক হয়ে যাবে। সেই জন্য কি বলবে সেখানে? সুবহানাল্লাহ বলবে। কামা ওয়ারাদা ওয়াকাল আমার কালাত লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আতলাকাত নিসাউকি আতাল্লাকতা নিসাউকা ক্বালা লা কুলতু আল্লাহু আকবার। বুখারী শরীফের হাদিস, কিতাবুল আদাব বাবুত তাকরীম ওয়া তাসবিহ ইনদা তাআজ্জুবি 918 নম্বর পৃষ্ঠায় দ্বিতীয় জিলদের মধ্যে পাওয়া যাবে, দ্বিতীয় খণ্ডের মধ্যে 6218 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো কামা বরাদা ওয়াকালা আমার কুলতু লিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আতাল্লাকতু নিসাকা, আপনি কি আপনার স্ত্রীদের তালাক দিয়েছেন? তো ক্বালা লা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন কি না, আমার স্ত্রীদেরকে আমি তালাক দিইনি। সেই কথাটা শুনে কুলতু আল্লাহু আকবার, বুঝেছে? তো সেই সাহাবী কি বলছেন, হযরত আমর বলছেন যে আমি শুনে কি বললাম, আল্লাহু আকবার। তাহলে আশ্চর্য হওয়ার ক্ষেত্রে দুটো শব্দই ব্যবহার করা চলে, বুঝেছে? আর ওটা তো মারাত্মক খবর ছিল, সেই জন্য আরো আল্লাহু আকবার বলেছেন। সুবহানাল্লাহ থেকেও বেশি আরো আশ্চর্যান্বিত হওয়ার ব্যাপার ছিল যে না, এরকম কোনো দুর্ঘটনার খবর নেই। তিনি সেই জন্য তখন কি বলেছিলেন, আল্লাহু আকবার। আর তার সঙ্গে সঙ্গে আদাবুদ্দিনের মধ্যে 88 পৃষ্ঠার মধ্যে এসেছে, নিজের দলিলগুলো চিন্তা ভাবনা করে বর্ণনা করবে। নিজে কথা রাখার ক্ষেত্রে যে দলিল বর্ণনা করবে সেইগুলো খুব চিন্তা ভাবনা করে বলবে। হাদিস কোরআন কে উপেক্ষা যেন না হয় এবং আন্দাজে নিজের মতলব থেকে দিমাগ থেকে কিছু একটা উত্তর দিয়ে দিলাম। যেমন আজকালকার ডাইসে বক্তাদের স্বভাব, দুর্ভাগ্যবশত তাদের কাছে মশলা জিজ্ঞেস করে। আবারও বলি এই কথাটা যে মশলা কোনো আলেমকে জিজ্ঞাসা করা অনুমোদিত শরীয়তের মধ্যে নেই। মশলা জিজ্ঞেস করতে গেলে একদম যারা ফিকহ শাস্ত্রে যিনারা স্কলার রয়েছেন মাদ্রাসায়, সেইখানে যাবে। কারণ একটা মুফতির কথাতেও সন্তুষ্ট হবে না। বহু মুফতি ফতোয়ার নিয়মই হচ্ছে একটা ইস্তেফতার জবাবের নিচে একাধিক 3-4 মুফতির সেখানে দাস্তাখাত থাকে উত্তরের তলায়। তো সেই জন্যে মাদ্রাসায় যাবে যারা স্কলার রয়েছেন ফিকহ শাস্ত্রের, ওই পণ্ডিত মানুষদের কাছে গিয়ে নিজের প্রশ্ন সমাধান করার জন্য চেষ্টা করবে। আর এই ডাইসে যারা বক্তৃতা করতে আসে, অঙ্গ ভঙ্গি কোকিল কণ্ঠী হৃদয়গ্রাহী বক্তা, এই সমস্ত এদের কাছে কখনো মশলা জিজ্ঞেস করবেন না। আপনিও নিজেও গুনাহগার হবেন, তাকেও গুনাহগারির মধ্যে আপনি নিপতিত করবেন। এর থেকে মুসলিম সমাজকে আল্লাহ হেফাজত করুক। মশলা জানার জায়গা কখনো সাধারণের কাছে নেই। এটা একমাত্র যেখানে একাধিক মুফতি আছে, বহু মুফতি আছে, সেই সমস্ত মাদ্রাসায় গিয়ে ইস্তেফতা করে প্রশ্ন করে তার উত্তর সংরক্ষণ করা। আর অহংকারীদের মতো কথা কেটে কেটে এত ধৈর্য ধরে না বলা। কারণ قال هند بن أبي حالة كان النبي صلى الله عليه وسلم يفتتح الكلام ويختمه بأشداقه شمائل তিরমিজির মধ্যে এসেছে, বাবু কানা কালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যেই এসেছে, ওই বাবের মধ্যে। হিন্দ বিন আবি হালা বর্ণনা করেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথার শুরুর মধ্যে এবং শেষে নিজের মুখ ভর্তি করে কথা বলতেন। ইশারা ইঙ্গিতে, এই জিভের ডগা দিয়ে ইঙ্গিত ইত্যাদি, কাটা কাটা কথা, এই সমস্ত অহংকারী লক্ষণ, এইগুলো থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ বহির্ভূত জিনিস। হাদিসেও এর থেকে, এই হাদিসের দ্বারাতেও, শামাইলের এই হাদিসের দ্বারাতেও পাওয়া যায় নবীজির এটা স্বভাব বিরুদ্ধ ছিল। সেই জন্য এ থেকে বিশেষ করে বক্তাদের একান্ত শিক্ষা নেওয়া আমাদের প্রয়োজন। আর তার সঙ্গে সঙ্গে কখনো ফাসিকদের কি না করা, সম্মান এবং তারিফ না করা। ফাসিক কাকে বলে? যারা প্রকাশ্য আল্লাহর হুকুম লঙ্ঘনকারী, তাদেরকে ফাসিক বলা হয়। ফাসিক কাদের বলা হয়? আল্লাহর হুকুমকে যারা প্রকাশ্যে লঙ্ঘন করছে তাদেরকে ফাসিক বলা হয়। তো সেই জন্যে বিড়ি খাওয়া যদিও হারাম নয়, মকরু নয়, মুবাহ হলেও
দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি সিগারেট খেলে তো ফাঁসিকের দরজায় পড়ে যাওয়ার সম্ভাবনা হবে কিনা, সেই জন্যে সেদিককে মনে করেও সতর্কতার সঙ্গে যাতে নিজের ফেসের লেহাজ করে এবং দাঁড়িয়ে বিড়ি ধূমপান ইত্যাদি এইগুলো থেকে নিজেকে সতর্কতায় রাখবো। কারণ ঘটনা হচ্ছে ফাসিকদের সম্মান করতে নিষেধ করা হয়েছে। অহংকারীদের মতো করে কথা কেটে কেটে বলবে না, আর রাগান্বিত অবস্থায় দূর না হওয়া পর্যন্ত, রাগ ভাব বিদরিত না হওয়া পর্যন্ত কথা পুনরায় শুরু করবে না, তাহলে রাগের বর্ষবর্তী হয়ে বেকায়দা বেফাস কিছু বলে ফেলার একটা সম্ভাবনা থেকে যাবে। সেই জন্য সতর্কতা অবলম্বন করব। কোনো কারো শ্রোতার কথার দ্বারা যদি আমার মনোকষ্টের এবং রাগান্বিত হওয়ার কারণ হয়, তখন সেইখানেই কথা শেষ করে দেওয়া বা নিজে সরে যাওয়া। কারণ ঘটনা হচ্ছে রাগবশত আপনি যে কথাগুলো বলবেন সেইগুলো সমাজে বাজে এফেক্ট হবে। সেই কথার মধ্যে নূর তো থাকেই না, বরঞ্চ আপনার বেফাস কিছু কথার দ্বারা সমাজে একটা বাজে বার্তা যেতে পারে। সেই জন্য সতর্কতা থাকে। এই আদাবুদ্দিনের মধ্যে এসে 88 পৃষ্ঠায় আমাদের আকাবিরদের লেখা। আর সত্য বলা আর মিথ্যা থেকে পুরোপুরি নিজেকে সুরক্ষা দেওয়া, নিজেকে নিজে সুরক্ষা দেওয়া। সত্য বই মিথ্যা বলিব না। কারণ কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকুম বিসসিদকি ফাইন্না সিদকা ইয়াহদি ইলাল বিররি ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাতি ওয়া মা ইয়াজালু রাজুলু ইসাদদিকু ওয়া ইয়াতাহাররা সিদকু হাত্তা ইয়াকতুবু ইনদাল্লাহি সিদ্দিকান ওয়া ইয়াকুম ওয়াল কিযব ফাইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার ওয়া মা ইয়াজালুল আবদু يكذبوا يتحري الكذب حتى يكتب عند الله كذاب তিরমিজি শরীফে বাবু আবুল বিররি ওয়া সালাতে বাবু মা জাআ ফি সিদকি ওয়াল কিযবি হাদিস নম্বর হচ্ছে 1971 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন যে তোমাদের জন্য একান্ত অপরিহার্য, আলাইকুম বিসিদকি, তোমাদের জন্য অপরিহার্য যে তোমরা সত্য কথা বলবে। কারণ সত্য নেকির দিকে চালিত করে, ইয়াহদি ইলাল বিররি, নেকির দিকে চালনা করে। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর নেকি জান্নাতের দিকে চালনা করে মানুষকে। আর যখন মানুষ নিয়মিত সত্যি কথা বলতে থাকে, ওয়াতাহাররা সিদকা হাত্তা ইয়াকতুবু ইনদাল্লাহি সিদ্দিকান, আল্লাহ তাআলার কাছে তাকে সত্যবাদী বলে আখ্যায়িত করা হয়। কত বড় জিনিস! সত্য কথা বললে আল্লাহ তাআলার কাছে আমার নামের সঙ্গে সঙ্গে বলা হবে যে এই মানুষটা সত্যবাদী। আর ওয়াইয়াকুম ওয়াল কিযব, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটাও অবধারিত যে তোমরা মিথ্যা থেকে নিজেকে সুরক্ষা দেবে। কারণ ফাইনাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, কারণ মিথ্যা ফিস্কো ফুজুরের দিকে মানুষকে চালনা করে। ওয়াইনাল ফুজুর ইয়াহদি ইলান নার, আর ফিস্কো ফুজুর এগুলো কি জাহান্নামের দিকে চালনা করে। ওয়া মা ইয়াজালুল আবদু ইয়াকাযিবু ওয়া ইয়াতাহাররাল কিযব, যখন মানুষ কি করে মিথ্যা বলে এবং ইয়াতাহাররা বিল কিযব, এবং কিছু বাহানা করার জন্য মিছে কথা বলে ফেলে, বাহানা করার জন্য, বুঝে এসেছে? সেক্ষেত্রেও ওয়াতাহাররাল কিযব হাত্তা ইয়াকতুবু ইনদাল্লাহি কাযাব, তখন তার নাম ধরে বলা হয় অমুকের বেটা অমুক মিথ্যাবাদী, আল্লাহ তাআলার কাছে তার টাইটেল হয়ে যায় মিথ্যাবাদী বলে। আর কখনো যে কথাটা বলছিলাম, ফাসিক যারা প্রকাশ্য অপরাধী, প্রকাশ্য আল্লাহর হুকুম লঙ্ঘনকারী, তাদেরকে কখনো প্রশংসা করবে না। সে যে পর্যায়েরই হোক, যে আল্লাহর হুকুম প্রকাশ্য লঙ্ঘনকারী, যে কোয়ালিটির মানুষ হোক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাকের স্বাদ হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা মাদাহাল ফাসিক গাদাবা রাব্বু ওয়াহতাদা লাহুল আরশ, যখন কোনো ফাসিকের সম্মান করা হয়, তার সম্মানসূচক কথা বলা হয়, তো তাতে করে কি হয়, আল্লাহ অসন্তুষ্ট হন এবং আল্লাহ তাআলার পবিত্র আরশে মুআল্লা তখন কাঁপতে থাকে। বুঝেছে? ওয়াহতাজ্জা লাহুল আরশ, আরশের মধ্যে ভাইব্রেট পয়দা হয়, ভাইব্রেশন এসে যায়, এত বড় ব্যাপার। তো সেই জন্যে কোনো ফাসিককে কখনো তার সম্মান সূচক তার জন্য কথা না বলা। আর কথাবার্তার মধ্যে কঠিনাই, সখতি
রূঢ়তা ভাব কখনো না নিয়ে আসা, এবং কাউরির অপমানিত হওয়ার কারণ কথার দ্বারা তার মনোকষ্ট, মনোবেদনা, অসন্তোষের জায়গা যেতে হয়, তাহলে এই রকম কথা থেকে গুরেজ করা বা বেঁচে থাকা। কলা হিন্দ ইবনে আবি হালা কানার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইসা বিল জাফি ওয়ালাল মাহিন, শামাইলে তিরমিজির মধ্যে ওই একই বাবু কানা কালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস নম্বর হচ্ছে 228 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব কঠিন মেজাজের মানুষ ছিলেন না, আর না কাউকে অপমান করতেন। তো সেই জন্য কি করব, এই হাদিসের দিকে খেয়াল করে কাউরির মনোবেদনার কারণ হলে, কাউরির অপমানিত হওয়ার, লজ্জিত হওয়ার যদি বিষয় কথাটা হয়, তাহলে সেই রকম কথা থেকে নিজের জবানকে, নিজের মুখকে, নিজের বায়ানকে হেফাজতে রাখার চেষ্টা করবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম।